তো চলো বন্ধুরা, আজ 3 দিন হয়ে গিয়েছে প্রীতম আর বৃষ্টির ভিডিও নিয়ে কোনো কথা বলিনি। হ্যাঁ, 3 দিন ধরে প্রীতম আর বৃষ্টির ভিডিও দেখে যাচ্ছি। বৃষ্টি প্রীতমের বলতে গেলে কি, এখন তো বেশি বৃষ্টি ভিডিও করে, কারণ ডেলি লাইফস্টাইল এখন দেখায়, এখন সিম্পল দেখায়। আর ওই যে ব্যামারের মানে আমাদেরকে যা দেখিয়েছিল আমাদেরকে, তো সেগুলো আর এখন দেখাতে পারে না, কারণ ভালো করে জেনে গিয়েছে যে পাবলিক বুঝে গিয়েছে, পাবলিক এখন ভালো করে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, পাবলিকের কাছে সব কথা চলে আসছে। এরকম অনেক কন্ট্রোভার্সির থেকে যেগুলো মানে একদম কোনো পুরা সত্যতা, যেটা মানে পুরা মানে কারেক্ট ইনফরমেশন, সেগুলা কিন্তু দিয়ে যাচ্ছে ডিম্পি লাইফস্টাইল বলো বা টুকিটাকি দিদি ভাই বলো, ওদের থেকে। তো সেই জন্য ভাবছে না, এখন আর রোগ নিয়ে সবাইকে নাটক দেখিয়ে এখন আর ভিউ কামানো যাবে না, কারণ যদি ওরা এরকম করে তাহলে কিন্তু যে ডক্টরের নামে এইভাবে বদনাম করেছে বা যে অসুখ নিয়ে এভাবে বদনাম করেছে, যেই মানে ডক্টরকে নিয়ে এত কিছু কথা বলেছে যে শিলিগুড়ি ডক্টর ভালো না, দুর্গাপুরে ডক্টর ভালো না, চেন্নাই তোর মানে কোনো ঠিক রিপোর্ট আসেনি, তো সেই জায়গাতে প্রত্যেকটা ভিডিওতে এইভাবে মানে অসুখ নিয়ে মানে কি বলবো, এইভাবে অসুখ নিয়ে, এইভাবে রোগ নিয়ে, যে রিপোর্ট নিয়ে এত মিথ্যা কথা বলছে, এইভাবে যদি আরও কথা বলতে যায় তাহলে কিন্তু এত তো ভিউজ কমে গিয়েছে, আরও একদমই সবাই ছেড়ে দিব। কারণ ও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মিথ্যা কথা বলে এসেছিল যে ওর মাথাতে ক্লট জমা হয়েছে, ওর হাত কাঁপে, যে মেয়েটা হাত কাঁপে সে মেয়েটা আজকে দেখো রান্না করে নিজের হাতে এত কিছু রান্না করতে পারে। যে মেয়েটা নিজের হাতে ভাত খেতে পারতো না, মাছের কাঁটা বেছে দিতে হতো, সেই মেয়েটা আজকে দেখো 5 লিটারের প্রেসার কুকার নিজের হাতে নামিয়ে মাংস রাখা হয়েছে। তো ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা ঘুমের চোখে আগে ওর সাথে কি হয়েছে সব কথা ঘুমের চোখে বলে দিচ্ছে, যেগুলা কথা ও প্রীতম বলেছিল আগের ভিডিওতে, যেগুলা কথা আমরা জানতাম না, বৃষ্টি কখনো আমাদেরকে বলে নেই, সেগুলা কথা ঘুমের চোখে এখন যে মেডিসিনটা দিয়েছে অ্যাপোলোর থেকে, সে ডক্টরে নাকি বলে দিয়েছে এই মেডিসিন খাওয়ালে রাত্রেবেলা ঘুমের চোখে ওর সাথে আগে যা যা ঘটনা হয়েছে সেই সব কথা এখন এক এক করে ও ঘুমের চোখে বলে দেবে। বাহ, কি নাটক ভাই! সত্যি আমার তখন না, যখন আমি বৃষ্টির মানে সাপোর্টে কথা বলেছিলাম, তখন তো আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম, সত্যি তখন কিন্তু বৃষ্টিকে নিয়ে আমি প্রচুর কান্না করেছিলাম, প্রচুর আমি ঘুম ক্ষতি করেছিলাম, প্রচুর আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জায়গাতে কিন্তু অনেকে আমাকে কমেন্ট দিয়েছিল যে মানে বলবো না সেগুলা কমেন্ট কি দিয়েছিল। হ্যাঁ, সেগুলো কমেন্ট পড়ে না এখন ভাবি, ঠিকই তো, ওরা ঠিকই বলেছিল যে সেটা কি ড্রিঙ্ক করে ঘুমিয়েছে, যে আগের কথা ও মানে বলে দিতে পারছে? এরকম কি মেডিসিন রয়েছে যে ঘুমের চোখে আগের কথা বলতে পারে? আগের ঠিক আছে, ও ঘুমের চোখে বলে দিচ্ছে, সেগুলা কথা কি প্রীতম তুমি জানতা না? তুমি তো 10 বছর থেকে ওর প্রেমে পড়ে গিয়েছিল, তো তুমি নিজে বলেছো যখন ও তোমার জীবনে প্রথম যখন বৃষ্টিকে দেখেছো তখনই তুমি ভেবে নিয়েছো বৃষ্টির মতন আমার একটা বউ হবে, তার মানে তখনই তুমি ডিসাইড করে নিয়েছো যে বৃষ্টি আমার বউ হবে, তখন থেকে তুমি বৃষ্টির মানে প্রেমে পড়ে গিয়েছো। আর হ্যাঁ, বৃষ্টি বলেছে যে আমি প্রীতমকে কখনো ভালোবাসি নেই, প্রীতম আমাকে ভালোবেসেছে, তোমাদের নিজের লাইফ স্টোরিতে বলেছিলে। তো সেই জায়গাতে আমি বলছি 10 বছর থেকে যে তুমি বৃষ্টি তুমি যে প্রীতমকে ভালোবেসেছো, সেটার প্রমাণ এখন এক এক করে তুমি নিজে দিয়ে যাচ্ছ, সব নিজে তুমি এক এক করে প্রমাণ দিয়ে যাচ্ছ, বা আমরাও প্রমাণ পেয়ে যাচ্ছি। তুমি বলেছো যে তোমরা বিয়ে করেছো, মানে রেজিস্টার ম্যারেজ করেছো, সেই সার্টিফিকেট আমাদেরকে দেখাও নেই এখন পর্যন্ত, খালি তুমি সেটাই দেখিয়েছো যে একটা শর্টে, যে তোমরা রেজিস্টার অফিসে গিয়ে সেখানে মালাবদল করেছো, সেটাই খালি আমাদেরকে শর্টে দেখিয়েছো, কিন্তু এখন পর্যন্ত রেজিস্টারের যে কাগজটা সেটা আমাদেরকে দেখাও নেই। তারপর আবার তুমি বললে আজকাল প্রথম ইন্ট্রোতে ভয়েস দিয়েছো
যে মানুষের মূল্য কেউ কখনো বুঝে না, যে আমি যে কতটুকু ভালো ছিলাম, কতটুকু কাজের ছিলাম, কতটুকু যে মানে কাজে কর্ম সব দিকে ভালো ছিলাম। ভালো ডায়মন্ডকে কেউ মানে চিনে না, ভালো হীরাকে সবাই পাথর ভাবে। তো সেই জায়গাতে আমি বলছি, তুমি কাকে উদ্দেশ্য করে কথাটা বললে? কাকে উদ্দেশ্য করে? তুমি অর্ণবকে উদ্দেশ্য করে কথাটা বলেছো, তার মানে তুমি সেটা বলেছো যে তুমি ওই বাড়িতে ডায়মন্ড ছিলে, তোমাকে অর্ণব চিনতো না। তোমাকে যদি না চিনতো, তোমাকে যদি ভালো না বাসতো, তাহলে এত সুন্দর ফ্ল্যাটটা তোমাকে দিত না কলকাতায় থাকার জন্য। এত সুন্দর ফ্ল্যাটটা তোমাকে দিত না ওখানে থাকার জন্য। আর এত ভালো অ্যাশ, খাওয়া দাওয়া, ভালো গাড়িতে ঘোরা, হ্যাঁ, এত ঘরের কাজ করা মেয়ে লোকের থেকে আরম্ভ করে একটা মানে কি বলবো, একটা এত ভালো একটা মানে সুখের সংসার করেছিলে। সেই জায়গাতে তুমি বলেছো আমি সিঙ্গেল মাদার হয়ে নিজের ছেলেকে বড় করছি। সব তো এখন এক 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 করে ফাঁস চলে আসছে তোমাদের বিষয় নিয়ে, সব কিছু তোমাদের বিষয় নিয়ে চলে আসছে। যে মেয়েটা মানে কি বলবো, যে মেয়েটা নিজে হাঁটতে পারে না ভালো করে, সেই মেয়েটা কি সুন্দর করে সকালবেলা ঘুমের থেকে উঠে সারা কাজ কমপ্লিট যতটুকু পারে, মানে রান্না বাড়ার থেকে আরম্ভ করে সব কিছুই করে, কাপড় ধুয়ে মানে কাপড় মেলার থেকে আরম্ভ করে। যে মেয়েটা নিজের পাও নিয়ে চলতে পারে না, সেই মেয়েটা কাপড়ও তুলতে পারে এখন এভাবে উঁচুর থেকে দাঁড়িয়ে। সেই মেয়েটা কত যে নাটক বাবারে, সত্যি বলেছি। আর এই বান্ধবীর কথা বলেছো যে তোমার বান্ধবীকে গ্রিটিস দেওয়া হতো, তোমার বান্ধবীকে এটা সেটা এটা কথা বলেছো, কিন্তু এই কথাটা কেন বলোনি যে শিলিগুড়িতে তোমার বান্ধবী তোমাকে যে কতটুকু হেল্প করেছে, বান্ধবীর বাড়িতে উঠেছো, উঠে বান্ধবী তোমাকে কি কি হেল্প করেছে সেগুলো কেন বলো নাই? সেগুলা ভিডিওতে একবার বলো, বলো, তাহলে তো বুঝবো যে তোমার মনটা যে কতটুকু ভালো। তুমি যে পুরা মানে বললে যে ডায়মন্ডকে চিনে না, তুমি নিজেকে ডায়মন্ডের সাথে তুলনা করেছো। তাহলে তুমি যদি সত্যিই ভালো হয়, এত পরিষ্কার মন হয়, তাহলে তুমি কেন বলোনি শিলিগুড়িতে এসে তুমি বান্ধবী তোমাকে কি কি হেল্প করেছিল? কেন বলোনি? বারবার একটাই কথা বলে যাও, ভালো স্বামী হতে হলে প্রীতমের মতন হতে হবে। কোন দিকে তোমার স্বামী প্রীতম? দেওরকে বারবার বলে যাও স্বামী স্বামী। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া, যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না। তো গুড নাইট, বাই বাই।